খুবই বিখ্যাত লেখিকা, তার প্রতি তো শ্রদ্ধা সম্মান রয়েছে। ওনার কিছু বক্তব্য শুনলাম বা একটু কাগজেও পড়লাম, তো আমার যেটা মনে হয়েছে যে উনি এখনো তার মানসিকতায় ২৬ বছর আগে পড়ে রয়েছে। এই গত ২৫-২৬ বছরে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় যে উন্নয়নটা হয়েছে মাইনরিটি সেকশনের জন্য, সেটা কমপ্লিটলি উনি ভুলে গেছে। কারণ উনি মুসলিম নিয়ে বেশি বলেছেন, মুসলিম মৌলবাদিত্ব নিয়ে বলেছেন। তো বাংলাদেশ আর পশ্চিমবাংলা তো এক নয়। আজকে পশ্চিমবাংলায় সেটা বাম জমানার শেষ থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস জমানায় মুসলিমদের জন্য প্রচুর উন্নয়ন করা হয়েছে, এবং সেই উন্নয়নের ভাগিদার শুধু মুসলিম ছেলে শুধু না, মুসলিম মহিলারাও প্রচুর হয়েছে। উনি বোধহয় দেখেননি এখনো পশ্চিমবাংলার গ্রামগুলো যেখানে মুসলিম মহিলারা, মেয়েরা সাইকেল করে করে যে স্কুল করছে, পড়াশোনা করছে, তাদের মধ্যে থেকে ডাক্তার তৈরি হচ্ছে, তাদের মধ্যে থেকে বড় বড় শিক্ষাবিদ তৈরি হচ্ছে, অনেক বড় বড় জায়গায় গেছে। হিন্দুদের মধ্যেও কি এই রকম মহিলারা নেই যারা স্কুলে পড়তে পারছে না, বস্তিতে যারা থাকে? আসল কথা ধর্ম নয় বা জাত নয়, আসল কথা হচ্ছে আর্থিক দিক দিয়ে কারা কতটা পিছিয়ে রয়েছে, কারা কতটা এগিয়ে রয়েছে। যদি আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকে তাহলে সেটা হিন্দু হোক মুসলিম হোক সবাইকার মধ্যে তার একটা প্রভাব পড়ে। শিক্ষা হচ্ছে দেশের, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় কথা। শিক্ষায় শিক্ষিত হতে পারলে সমস্ত রকম প্রতিবন্ধকতাকে লড়াই করে নিয়ে নেওয়া যায়। সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আর্থিক সামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন আমার ওনার বক্তব্যের মধ্যে কোথাও কিছু খুঁজে পেলাম।